পর্দার ভিতরে মেয়েটাকে রাখতে পেরেছো বলে হুজুর পর্দা বুঝিনি এর জন্য তো অবস্থা হয়েছে। আল্লাহর বান্দা আপনার মহানবী বলল মেয়েটাকে নামাজি বানাতে পেরেছো বলে হুজুর নামাজি আমি আপনার বানাতে পারি। মেয়েটা আপনার বাড়ি আছে মাঝে মাঝে আপনার বাজারে যেত, আপনার স্কুল কলেজে যেত, আপনার বিভিন্ন জায়গায় যেত। তবে আমার একটাই মেয়ে ছিল, আদরের মেয়ের জন্য এই অবস্থা আপনার হয়ে গেছে। আল্লাহর মহানবী বললে মেয়ে চলে গেছে, নিজে এবার বাঁচার জন্য নামাজ আপনার পড়ো, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে কানাকাটি করো। আমার আল্লাহ যদি রাজি হয় হইতে পারে তুমি আপনার পরিত্রাণ পাবে, নাহলে তোমাকেও আল্লাহর জাহান্নামে আপনার পড়তে হবে। চুলকে বেঁধে শিকল দিয়ে আপনার ঝুলিয়ে রাখবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে যাওয়ার পরে আপনার তওবা তিল্লা করে কান্না করতে লাগলো, আল্লাহর দরবারে মাগফিরাত চাইলো। আল্লাহ পাক আমার মেয়েকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দি আপনার কেঁদে কেঁদে জার জার হয়ে যায় নামাজের পাটি বিছিয়ে আপনার বেলা হয়েছে ভিজিয়ে দিতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় স্বপ্ন যোগে আল্লাহর জান্নাত ভ্রমণ করছে। জোরে বল সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতে আপনার ভ্রমণ করতে করতে তিনি আপনার চলে যাচ্ছে, একটা জান্নাতে দেখতে পায় ওইখানে একটা যুবতী মেয়ে। ওই যুবতী মেয়েটাকে দেখার পরে আল্লাহর মহানবী বলে, ওগো মা দাঁড়াও, তোমার আপনার বলে হয়েছে বাড়ি, তোমাকে আপনার বলে হয়েছে, তোমার পরিচয় জিজ্ঞাসা করব, তুমি কে তুমি বলে দাও। আল্লাহর মহানবীকে মেয়েটা বলছে হুজুর আমি হলাম ওই আপনার বলা হয়েছে মায়ের আপনার মেয়ে, যে মাকে আপনি সূরা তাকাসসুরের ওজিফা দিয়েছিলেন। আল্লাহর মহানবী অবাক হয়ে বললেন, হে আল্লাহর বান্দি রে, তুমি তো জাহান্নামে ছিলে, তোমাকে আপনার শিকল দিয়ে আগুনে তোমাকে পোড়ানো হচ্ছিল, তুমি কি করে আপনার জান্নাত পেয়ে গেলে? জান্নাতে কি করে তুমি আসলে? আল্লাহর আপনার বান্দি ডাক দিয়ে বলে হুজুর আপনি যেটা আপনার দেখেছেন এটাও ঠিক দেখছেন, আর আমার মা যেটা স্বপ্ন যোগে দেখেছিল ওটাও কিন্তু ঠিক দেখছে, ওটাও আমার মা ঠিক দেখেছে। বলে ব্যাপারটা কি খুলে বলো। আল্লাহর মহানবীর কাছে আপনার মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যে কবরস্থানে ছিলাম আমার কবরে আপনার আযাব হচ্ছিল, আর ওই রাস্তা দিয়ে আল্লাহর আপনার বলা হয়েছে কয়েকটা ছোট ছোট বান্দা যারা মাদ্রাসার তালবিরি মাদ্রাসায় পড়াশোনা করে এই রাস্তা দিয়ে তারা যাচ্ছিল। এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তারা কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেল। তারা হাদিস কোরআন জানে। আমার নবী বলেছে কবরের কাছে যে তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ঠিক না বেটি? কবরটা দিবেন। আমার নবী বলেছে সাহাবারা কবরের কাছে তোমরা দাবার পরে বাপের কাছে মায়ের কাছে সবার পায়ের দিকে আপনার দাঁড়িয়ে তোমরা সূরা আপনার মুলক পড়ো, সূরা আর রহমান পড়ো, কোরআনের আয়াত পড়ো, দরুদ শরীফ পড়ো, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আমার আল্লাহ পাক কবরবাসীর জন্য এটাই আপনার বলা হয়েছে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আমার নবী আপনার মসজিদে আপনার নববী থেকে প্রতিদিন আমার নবী রাত্রি বেলা বেরিয়ে যেতেন জান্নাতের বাকি আমার নবী আপনার বলে হয়েছে কবর জিয়ারত করতেন। এটা আমার নবীর আপনার বলে হয়েছে প্রতিদিনের হ্যাবিট ছিল। আর আমরা কবে কবর জিয়ারত করেছি আমাদের মনে পড়ে না। আল্লাহর নবী সোনার জবানে বলল, না হয়তো কম জিয়ারতুল কবরি ফাজরুহা। আমার আপনার সাহাবারা আমি তোমাদেরকে কবর প্রথম জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করতে নিষেধ নয়, তোমরা কবরে যাও। কবরের কাছে দাঁড়িয়ে আপনার কবর জিয়ারত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর যদি জিয়ারত করো দুনিয়ার ফিতনা থেকে বাঁচা যায়, আখিরাত স্মরণ হয়ে যায়। আল্লাহর নবী আপনার বলেছেন এই জন্য বাবা পৃথিবীতে আপনি কবর জিয়ারত করবেন। একটা আপনার কিতাব আছে রিয়াজুস সলিহিন বলে, আপনার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবী সোনার জবানে বলেছে, আল্লাহর কোন বান্দা বান্দি তোমাদের আপনার বলে হ্যাঁ আব্বা মা তোমাদের ভাইয়ের কবরের কাছে অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কবর জিয়ারত করো যেন একটা উট কেটে মাংস করে বন্টন করার সময় লাগে। আর আমাদের ধর ছেলে দে মাটি কিসের তো কাটাকাটি, কবরস্থানে মাটি দিতে গেলে কম্পিটিশন লেগে যায়, তাড়াতাড়ি করেন।
খেজুরের ডাল পুঁততে দেয় না, ফার্স্টে দোয়া হলে চলে যায়। আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবারা, কবর আপনার মাটি দেওয়ার পরে তোমরা দোয়া করো, ইস্তিগফার আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। তোমার ভাইকে যাকে রাখলে এর জন্য মাগফিরাতের দোয়া করো। এটা কিতাবুল জানাইজ আছে হাদিস, খুঁজে পাই না। আর আমাদের ছটফটি লেগে যায়। মাটি দিবেন ধীর মস্তিষ্কে, আপনাকে আসতে হবে কবরে। যেভাবে ছেড়ে পাড়াইছেন আপনাকে ওইভাবেই ছেড়ে পাড়াবেন। কবরবাসী কবরে যখন যায় চিন্তা ভাবনা করে, আমাকে মনে হয় এরা আমার সঙ্গে সবাই যাবে। যখন দুইজন নামিয়ে দেয় তখন বলে তোমরা আর কেউ যাবে না, এই দুইজন মজি যাবে। যখন দুইজন উঠে যায় তখন বলে আল্লাহ কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে। একা এসেছেন, একাই যেতে হবে। কবরকে স্মরণ করতে হবে। আল্লাহর নবী বললেন, তোমরা কবরের কাছে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করো এবং অতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করো। ইস্তিগফার আখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফারের দোয়া করো। দাঁড়িয়ে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা উটকে জবাই করে আপনার খাল ছাড়িয়ে মাংস করে বন্টন করতে যতটা সময় লাগে, তাহলে কতক্ষণ দাঁড়ানো দরকার। কিন্তু আজ মুসলমান যাবার পরে কি পড়ছে না পড়ছে আল্লাহই জানে গো। মৌলভী সাহেবকে যদি বলা হয় হুজুর কবর জিয়ারত করে আসে, তো মৌলভী সাহেব পড়ছে তার আগে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আমরা মুখস্থ পড়ছি প্রতিদিন, সরবর মুখে এত কথা বলি, তাই আমাদের হচ্ছে না। আর মুসল্লি সব হয়ে গেছে, কি যে পড়লো সব শেষ। মৌলভী সাহেব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওর জন্য শেষ করে দিয়েছি। কি পড়ে বলে ও যা বলেছিলেন বাস। দোয়া করুন, দোয়া করুন, কবরবাসীর জন্য কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহান ওলি, তিনি তাকে দেখে বলছেন, মা কেন তুমি এই পরিচয়, তোমার এই স্থান কি করে হলো? বলছে হুজুর, একদল ছাত্র তারা মাদ্রাসার স্টুডেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তারা নবীর হাদিস অনুযায়ী কবরবাসীর কাছে দাঁড়িয়ে আপনার বলা হচ্ছে কিছু সূরা পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলো। আর আল্লাহ তাদের দুয়ার বরকতে আমাকে না, ওই কবরস্থানে যত মাইয়াত ছিল সবকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে সবকে জান্নাতবাসী করে দিয়েছে, সবকে জান্নাতবাসী করে দিয়েছে। বাপ, আমরাও তো মানুষ, আপনারা আমরাও মানুষ। কেন আমরা কবরের কাছে কেন আসি আমরা দাঁড়িয়ে কাঁদতে পারি? কেন? আপনি আলিম উলামা তাদের সঙ্গ লাভ করুন, আলিম উলামার সাথে থাকুন। কবর থেকে উঠে যে আপনি পরিত্রাণ পাবেন না, হাসরের ময়দানে যাবেন, সেটা আরো ভয়াবহ জায়গা, আরো ভয়াবহ। চিন্তা করতে পারবেন না এত ভয়াবহ জায়গা। এ সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, কিন্তু তাও দু চারটি কথা বলি। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা যদি হাসরের ময়দানে তোমরা আপনার বলা হয়েছে তোমাদের আমল ঠিক থাকে, আর যদি তোমাদের জয়ের দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ তোমরা সাফায়াত পাবে। কতটুকু পরিমাণ ঈমান? জয়ের দানা। জও বুঝেন তো, জব, হ্যাঁ, তার চাইতে যদি কম হয়, হাদিসটা বলি দিই কত পরিমাণ হবে। আল্লাহর নবী বলে, সাহাবারা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আছে, প্রত্যেক নবীর জন্য আমার আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ স্পেশাল দোয়া দান করেছে। ওই দোয়াটা পৃথিবীর জমিনে সব নবী করে চলে গেছে। আদম নবী দোয়াটা চাইবেন না, শীষ নবী চাইবেন না, নূহ নবী চাইবেন
চাইবেন না, হুদ নবী চাইবেন না, লূত নবী চাইবেন না, সালেহ পয়গম্বর চাইবেন না, আইয়ুব পয়গম্বর চাইবেন না, আপনার দাউদ পয়গম্বর চাইবেন না, সুলাইমান পয়গম্বর চাইবেন না, হিলকিত পয়গম্বর চাইবেন না, হযরত মুসা কালিমুল্লাহ চাইবেন না, ঈসা রুহুল্লাহ চাইবেন না, ইব্রাহিম পয়গম্বর চাইবেন না, ইসহাক পয়গম্বর চাইবেন না, ইসমাঈল পয়গম্বর চাইবেন না। এই করে যত নবী এসেছে সব নবী আপনার দোয়াটা দুনিয়ায় করে গেছে, আর আখিরাতে আমি আল্লাহ রাসূল দোয়াটা রেখে দিয়েছি উম্মতের জন্য। আমি উম্মতের দরদি নবী। তোমাদের ভিতরে যদি একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকে, আমি আল্লাহ পাকের পয়গম্বর ওই আপনার মাকামে মাহমুদের সিজদায় পড়ে আমার উম্মতানিকে পার করব। আমার আল্লাহ পাক বলেছে, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলে হাবিব, আপনাকে আপনার প্রভু এমন এক জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। আমার নবীজি হাসরের ময়দানে ওই আরশে আপনার মনে হচ্ছে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবে, আর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনার উম্মতানির জন্য আমি আপনার বলে হাতে ওয়াদা করেছি, আপনি যা চাইবেন তাই দেব। আল্লাহর নবী বলেছে, লম্বা হাদিস বাবা বলার সময় নাই, লাস্টটুকু বলি। হযরতে আদম পয়গম্বর কি বলবে, হযরতে নূহ পয়গম্বর কি বলবে, সব পয়গম্বরের কথাটা এই হাদিসের মধ্যে আপনার লেখা আছে। শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাওয়া হবে। আমার নবী বলছে, ফায়াতুনি, সবাই আমার কাছে যখন আসবে, আকুলু আনালাহ, আমি বলবো এসো এসো, আমি তোমাদের জন্য আছি। ওরে আপনার বাপ হারা মা হারা, আপনার এতিম আমার আপনার উম্মতানি, যেখানে বাপ মা আপনার শ্বশুর শাশুড়ি, যেখানে বউ বেটা সবাই পার হয়ে চলে যাবে, কোন নবী দায়িত্ব নেবেন না। সেই জায়গায় আপনি আমি যখন আপনার ঘোরাঘুরি করার পরে শেষে যখন নবীর কাছে যাব, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, আপনার ফাআকুলু আনালাহা, এসো আমি তোমাদের জন্য আছে। আমার নবী ডাক দিয়ে বলবে, আমার সাহাবারা এসো, আমার কাছে আসো, আমার উম্মত বর্গরা এসো, আমি তোমাদের জন্য আছি। আপনি আমি ডাক দিয়ে বলবো, ও আল্লাহর পয়গম্বর, আপনার ইসফারানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলে, আমি তখন দৌড়াতে লাগবো, আল্লাহ আমাকে দান করেছে মাকামে মাহমুদ, সেই দিকে দৌড়াবো। আপনার ফাহমাদাহ বিতিল কাল মাহমিদা, আল্লাহর প্রশংসা করতে করতে যাব। আল্লাহর প্রশংসা করতে করতে নবী মাকামে মাহমুদে চলে যাবে। নবী বলে, ফাকিরুলাহু সাজিদান, মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব, আমার চোখ দিয়ে জল ঝরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনাকে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক এতটাই দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। কেন চোখের পানি ছেড়ে কান্না করেন? নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতানি মাথার উপরে সূর্য সহ্য করতে পারছে না, একদিনের লম্বা হচ্ছে 50,000 বছরের সমান। বুখারীতে আরেকটা হাদিস এসেছে, একদিনের লম্বা দুনিয়ার দিনকে আপনার 1 লক্ষ বছর যতদিন করা হবে এত আপনার বড় লম্বা হবে। 7 দিন হাসরের ময়দান থাকবে, সবাই আপনার ছটফট করবে। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমি আপনার বলা হয়েছে আমার উম্মতানির আপনার কষ্ট সহ্য করতে পারি না, এর জন্য আল্লাহ পাক তোমার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহ বলবে, হাবিব এ আমার বন্ধু, আর আপনি কান্না করবেন না, এইভাবে চিৎকার করবেন না, আপনার চোখের পানি ছেড়ে আপনি আমার আরশ আপনার বলে হয়েছে মাকামে মাহমুদ ভিজাবেন না। ওগো হাবিব আপনি মাথা উঠান, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বলে হাবিব আপনার মাথা উঠান, আপনি মাথা উঠান। আল্লাহর নবী বলে, আমি মাথা উঠাতে চাইবো না। আমার আল্লাহ ওয়াদা করে বলবে, হাবিব আপনি মাথা উঠান, কুল আপনি বলেন তাসমাও শোনা হবে, আপনি যা বলবেন আজ আপনার তাই আপনার বলা হয়েছে শোনা হবে। আপনি যেটা বলবেন আমি আল্লাহ সেটাই শুনবো। সাল আপনি চান তো তাও দেওয়া হবে, আপনি যা চাই
চাইবেন হাবিব আমি আল্লাহ তাই দেব এবং আপনার বলে হাতে ইসফা আপনি সাফায়াত করেন তো আপনার সাফায়াত কবুল করা হবে আল্লাহর নবী বলে তখন আমি বলবো আল্লাহ ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি যে নবী কবরে এসে দেখা দিবে হাসরের ময়দানে যে নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে মাকামে মাহমুদকে ভিজিয়ে দেবে ওই নবীর নির্দেশ মানতে পারবো না তাহলে নবী কি করে চিনবে বলুন আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও হাদিস শরীফে এসেছে নবী বলছে ঈসা নবী আর ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে একদিন হাত ধরে বলছে আল্লাহ আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই আর যারা কলমা পড়েনি ওদের উপরে তুমি কেমন ব্যবহার করবে এটা তোমার ব্যাপার আর আমার নবী বলছে আল্লাহ যারা আমার হয়ে গেছে তারা তো আমারই আর যারা এখনো আল্লাহ জান্নাতি হতে পারেনি আমার হয়নি তাদেরকে আমার গুনাহ ক্ষমা করে দিন আমার দরদি নবী বিশ্ব নবী আপনার বলে আছে পৃথিবীর জমিনে যেমন আপনার উম্মতের জন্য কান্নাকাটি করলেন হাসরের ময়দানে সিজদায় পড়ে ওইভাবে কান্নাকাটি করবেন আমার আল্লাহ পাক বলবেন হাবিব মাথা ওঠান নবী বলবে না 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 ও আল্লাহ তুমি আপনার বলে আছে আমার উম্মতের কি করবা আল্লাহ ওয়াদা করবে নবী বলবে আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও আমার উম্মতের কি হবে ফায়ুকালু আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে বলে হাবিব ইনতালিক আপনি চলে যান ওই আপনার হাসরের ময়দানে ফাখরুজ আপনি বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান হাবিব গো আপনি চলে যান হাসরের ময়দানে আর আপনার উম্মতানিকে দেখে তাদের ঈমান যদি জয়ের দানা পরিমাণ হয় তাকে আপনি বেছে বেছে সাফায়াত করার পরে জান্নাতে নিয়ে যান জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আমি তাই করব মুসলমান আপনার বারে হাসরে আপনার ময়দানে চলে যাব আমার উম্মতানে আপনার দিলের দিকে দেখব কার আপনার ঈমান আছে জয়ের দানা পরিমাণ হবে আমি আপনার তাকে ধরব আর আপনার সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব এই করে আপনার হয়ে যাবে সুম্মা আবার নবী আবার আসবে আবার আপনার বলা হয়েছে মাকামে মাহমুদে আপনার কাছে দাঁড়াবে আপনার বলা হয়েছে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা আল্লাহর প্রশংসা করবে ফাকিরুল্লাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এ আমার বন্ধু এ আমার হাবিব আবার সিজদায় পড়ে কেন তুমি কান্না করো আল্লাহ পাককে আবার বলবে আল্লাহ আমার উম্মতের আপনার কি হবে এইভাবে তিনি কান্না করবে আবার আল্লাহ একই কথা বলবে ইয়া মুহাম্মাদির ফারাসাকা হাবিব আপনার মাথা উঠান আপনি বলেন কুল যা বলবেন তাসমাও শোনা হবে আপনার সাল যা চাইবেন তো তাও দান করা হবে ইসফা সাফায়াত করেন তো সব আপনার সাফায়াত কবুল করা হবে আল্লাহর নবী বলবে ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মত আপনার বাকি আছে আমার উম্মত এখনো আপনার হাসরের ময়দানে কান্নাকাটি করে আমার আল্লাহ বলবে ফায়ুকালু ইনতালিক ফাখরুজ মান কানা ফিল আপনার মান কানা ফি কলবিহি মিসকালা আপনার মিসকালা জাররাতিন খারদারাতিন মিনাল ঈমান হাবিব গো আপনি চলে যান আপনার হাসরের ময়দানে আর তাদেরকে ধরেন আর বেছে বেছে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান যাদের অন্তরের ভিতরে একটা রায়ের দানা পরিমাণে শস্যের দানা পরিমাণে ঈমান আপনার থাকবে নবী তাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন আবার নবী হাসরের ময়দানের দিকে তাকাবে আবার কিছু মানুষ কান্না করবে আবার নবী সিজদায় যাবে এইভাবে আবার চলতে থাকবে বাবা আমার নবীকে আল্লাহ পাক বলবে আবার বলে হাবিব আবার কেন কান্না বলে আল্লাহ এখন আমার উম্মতানি আছে আমার নবী আপনার বলা হয়েছে যখন দাবি করবে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসবে হাবিব আল্লাহর আপনার বলা হয়েছে ঘোষণা আবার চলে আসবে বলে বন্ধু গো আপনার উম্মতানির ভিতরে যদি রায়ের অর্ধেক দানা পরিমাণ ঈমান থাকে তাকে আপনি সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যান শেষ পর্যন্ত আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মতানি আপনার কলমা যারা পড়েছে আল্লাহর পাকের তরফ থেকে ঘোষণা আসবে বলে বন্ধু ওরে আমার হাবিব মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবি যারা অন্তর থেকে একবার কলমা পড়ে নিয়েছে তাকেও সাফায়াত করে আল্লাহর আমার জান্নাতে নিয়ে যান নবী সাফায়াতে কুবরা করে দেবেন নবী বলে সাহাবারা
আমি শাফায়াতের দরজা ওপেন করব, করার পর শুধু আমি করব না। হযরত ওসমান গনি বর্ণনা করেন, আন ওসমান ইবনে আফফান قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিনি বললেন আমি শুধু করব তাই নয়, আমার হাত দিয়ে আপনার শাফায়াতের দরজা আপনার ওপেন হবে, আর প্রত্যেকটা নবী আপন আপন উম্মতকে শাফায়াত করবে, এবং প্রত্যেকটা আলিম তাদের মুকাল্লিদকে শাফায়াত করবে, এবং প্রত্যেকটা শহীদ তারা তাদের ভক্তদেরকে শাফায়াত করবে। আর এরা বলছে শাফায়াত আপনার বলা হচ্ছে নবী করতে পারবে না। নবী নিজের শাফায়াতের ব্যাপারে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে, যে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই হারামির আওলাদ এই আপনার শাফায়াতের হাদিসগুলোকে সবটাকে আপনার বলে আছে অস্বীকার করে বলছে। নবীকে যখন জিজ্ঞেস করবে, ওগো আমার হাবিব আপনার আমলনামা দেখান, তো নবী নাকি নিজের আমলনামা দেখাতে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী বলছে আমি করব, প্রত্যেকটা নবী করবে, প্রত্যেকটা আলিম করবে, আপনার যারা হাক্কানি আলিম করবে, এবং শহীদগণ করবে। শুধু তাই নয়, নবী বলছে একটা হাদিসে বলে, এই আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে এতটা ঈমান জাজবা হবে যে আপনার বলা হচ্ছে ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার একজন উম্মত একটা বিশাল বড় জামাতকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন। একটা বিশাল বড় জামাতকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমিনহুম মাইয়াসফাউ লিল আমিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আবার আপনার বলা হচ্ছে আমার কিছু উম্মত থাকবে যারা সাফায়াত করে একটা আপনার গোত্রকে জান্নাতে নিয়ে যাবে সাফায়াত করে। আমিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আমার কিছু উম্মত থাকবে যারা একজন ব্যক্তি একটা ছোট্ট জামাতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সব শেষে সব কম দরজার যদি উম্মত হয়, মিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, একজন ব্যক্তি একজনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন। জান্নাতে নিয়ে যাবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ এই জান্নাতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নাই, আমার একজন উম্মত হবে এমন একজন আপনার জাজবা বাড়া আমার উম্মত থাকবে, উম্মতানি থাকবে, যে একটা বানি ইসরাইল গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আদখুলুল জান্নাতা বিসাফাতি রাজুলুন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম, এ আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে একজন আল্লাহর বান্দা যিনি সাফায়াত করবে, তো বানি তামিম গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করে সে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই কথাটা বললেন। ইনি কে তিনি উল্লেখ করেনি, নামটা নবী আমার বলে যাবেন। আরবের বুকে একটা গোত্রের নাম হলো বানি তামিম। এই বানি তামিম গোত্রের যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আল্লাহর নবীর একজন উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ব্যক্তিটা? উঠান হাদিসের আপনার ব্যাখ্যা। মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই ব্যক্তিটা, অধিকাংশ আলিম বলছেন হযরত ওসমান গনি, আর অধিকাংশ আবার কিছু আলিম বলতেছে এই ব্যক্তির নাম হলো ওয়াইস করনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আবু বকর, ওমর, ওসমান গনি, আলী, তোমরা দাঁড়িয়ে যাও, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিব। ওগো নবীজি কি বলতে চান? এই যে জুব্বাটা নিয়ে নাও, আবার ইন্তিকালের পরে ইয়ামিন প্রদেশে যাবে, ওমর তুমি আপনার রাজত্ব করবে, আমার ভক্তকে জুব্বাটা দিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ
আফজালু নাসু বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের উপরে নবীদের পরে আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। ওগো নবী, আপনার সোহবতে আপনার কাছে থাকলাম, জুব্বাটা তো আমারই পাওয়ার দরকার ছিল। এটা তার চিন্তা ভাবনা ছিল। ওমর চিন্তা ভাবনা করলো, আমার নবী বলেছে নবী আসার দরজা বন্ধ না হলে ওমর তোমাকে আল্লাহ নবী বানাতো, এটা তার চিন্তা ভাবনা। ওসমান গনি মনে মনে চিন্তা করে আল্লাহর নবীর কাছে দুইবার জান্নাত কিনেছি। হযরত আলী মনে মনে চিন্তা করে আমার নবী তো আমার সম্পর্কে বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি আপনার জ্ঞানের শহর, সেই শহরের দরজা হযরত আলী। অথচ আমার নবী আমাদেরকে বাদ দিয়ে কোন ভক্তকে আপনার দিবে, তাকে কি আপনার চেনা যায়? আল্লাহর নবীকে হযরত ওমর বললেন নবী গো, ওই ভক্তটা প্রেমিক, আপনার যে আশিক আছে ওকে আপনার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী বললেন বাহ্যিকে কোনোদিন দেখা হয়নি, তবে আমার বড় ভক্ত, আমি তার জন্য জুব্বাটা রেখে দিলাম। আল্লাহর নবীর সাহাবারা পৃথিবীর জমিনে হযরত আপনার বারে হচ্ছে ওয়াইস কর্ণের কথা শুনলেন। ওমর ডাক দিয়ে বললেন নবীজি, আপনার ভক্তকে কি করে চিনব আমি দেখিনি। নবী হাতটা বাড়িয়ে বললেন আমার ওমর, হাতের দিকে লক্ষ্য করো, এই হাতের দিকে যদি শুভ্র রেখা তুমি দেখতে পাও তাহলে তুমি জানবে সেই হচ্ছে আমার পাকা ভক্ত ওয়াইস কর্ণী। আল্লাহর নবী হাত দেখিয়ে হযরত ওয়াইস কর্ণের চিহ্ন দিলেন। যাই হোক, বিশাল বড় ঘটনা, কিন্তু বলার সময় নাই কোন ব্যক্তি তার জন্য বলতে বাধ্য হলো। আল্লাহর নবী ইন্তিকাল করলেন। আপনার হযরতে ওমর ফারুক যখন গদিতে অধিষ্ঠিত হয়ে গেলেন, আল্লাহর নবীর কথা স্মরণ হইল। আমার নবী বলেছেন ওমর, তুমি খেলাফতের আমলে তুমি ইয়ামিন প্রদেশে যাবে, আমার ভক্তকে জুব্বাটা আপনার দেবার পরে আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য দোয়াটা আপনার চাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হযরত আলীকে নিয়ে ইয়ামিন প্রদেশে আপনার হাঁটতে আরম্ভ করলেন। ওখানে যাবার পরে বাজার শহরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, তোমরা বলে দাও এখানে কি আপনার ওয়াইস কর্ণী বলে কে আছে? সবাই বলল জানি না, আমরা চিনি না, কারণ অত পপুলার আপনার বাজারে ছিলেন না। ইনি জঙ্গলে থাকতেন, আপনার জঙ্গলে আপনার পশুপালন করতেন, ওখানে যেখানে রাত সেখানে কাজ হয়ে যেতেন, শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য জিন্দেগি কাটাতেন। আল্লাহর পাগল ওয়াইস কর্ণী, তিনি বাজার শহরে তেমন যেতেন না, মাথা উস্কো খুস্কো, সব সময় আল্লাহর প্রেমে বিভোর। খুঁজে পাওয়া গেল না, শেষ পর্যন্ত করণ শহরে আসা হলো। সেখানকার মানুষকে জিজ্ঞাসাবাদ করতে করতে জানা গেল হ্যাঁ, একটা মানুষের খোঁজ পাওয়া যায়, তবে মানুষের সঙ্গে অত মিশে না, ওই জঙ্গলের দিকে থাকে, ছাগল চড়ায়। আল্লাহর মহান আপনার ওলি ওয়াইস কর্ণী একজন তাবি, তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন, নবীর প্রেমিক আশিক, জঙ্গলে আছে। হযরত আবু বকর, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন ঢুকলেন, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সন্ধান পেলেন। জিজ্ঞেস করলো তোমার নাম কি? তিনি বলেন আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। বলে ওটা আমি বলিনি, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আপনার নামটা কি, কি ধরে ডাকে? বলে আমার নাম ওয়াইস। বলে আপনার কি বলেছে নবী এই জুব্বাটা দিতে? উনি বললেন আপনি নবী দিতে বলেছে, আমি আমাকে নাই, তারে দেখেন অন্য কোনো ব্যক্তি হবে। বলে না, আপনি হাতটা দেখান। হাত দেখালো, হাতে দেখা গেল শুভ্র রেখা। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক আজম বুঝতে পারলেন নবী যার কথা বলেছিলেন, যাকে দেখিয়েছিলেন, এই জুব্বা দেওয়ার পর বললেন, ওগো ওয়াইস, তুমি আমার নবী, তোমাকে বলেছে উম্মতের জন্য দোয়া করতে। হযরত ওয়াইস কর্ণী জুব্বাটা নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে আল্লাহর কাছে সিজদায় পড়ে বললেন, আল্লাহ, তোমার নবীর জুব্বা অতক্ষণ করব না যতক্ষণ নবীর আপনার উম্মত উম্মাতানিকে জান্নাতি না বানাবা। আল্লাহ বললেন এক ভাগ দিলাম। ওয়াইস বলল আমি ভাগ বুঝি না। দুই ভাগ দিলাম, ভাগ বুঝি না।
3 ভাগ দিলাম ভাগ বুঝি না, 4 ভাগ দিলাম ভাগ বুঝি না। আল্লাহ পাকের আপনার বলে হয়েছে তরফ থেকে আপনার আসে একের পর এক, আপনার ওয়াইস বলে আমি ভাগ বুঝি না। এইদিকে হযরত ওমরের দেরি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ডাক দিয়ে বললেন, এ আপনার ওয়াইস করনি, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে তোমার জুব্বা পরা হয়নি। সঙ্গে সঙ্গে তিনি আপনার যেহেতু তাবি ছিলেন, হযরত ওমর যেহেতু সাহাবী ছিলেন, আপনার বলে হয়তো তার ডাকে সাড়া দিলেন। ডাক দিয়ে বললেন, ওমর ওগো নবীর সাহাবী, আজ যদি আপনি আমাকে ডাক না দিতেন, আমি নবীর আপনার বলা হয়তো জুব্বার ওসিলায় আমি নবীর সব উম্মত উম্মতানিকে আমি জান্নাতি বানিয়ে দিতাম। জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, আমার একজন উম্মত বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে শাফায়াত করবে। ব্যাখ্যাতে মুহাদ্দিসিন ইকরাম বলছেন, হযরত ওয়াইস করনি যে দোয়াটা করেছিলেন তাতে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোক জান্নাতে শাফায়াত পাবে, বেশি লোক হবে। এবং এই হাদিসের ব্যাখ্যাতে আরো বলা হয়েছে যে প্রত্যেকটা বুজুর্গ, প্রত্যেকটা ওলিয়া উলিয়া আপন ভক্তকে শাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বুজুর্গ আপন ভক্তকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য বাপ আমরা আলিম ওলামা, আমরা সুফি, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করি কেন? ইহ জগতে সম্পর্ক করলে পরজগতে লাভবান হব, পরজগতে কল্যাণ পাবো, পরজগতে আমাদের মঙ্গল হবে। এর জন্য আমরা আপনার বলা হয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করি, আমরা তাদের সহবাতে থাকি, আমরা তাদের আপনার বলা হয়েছে পরামর্শ অনুযায়ী চলি। এর জন্য বাপ আপনারা এসেছেন ভালো জায়গা, এই আপনার ঠান্ডার মৌসুম হলেও এতে আপনার বলা হচ্ছে জান্নাতি মাহফিল। আপনার আব্বা গেছে, আপনার মা গেছে, আপনার বউ গেছে, আপনার স্ত্রী গেছে, আপনার অনেক আত্মীয় স্বজন গেছে, তাদের জন্য ইসলামের সবের ব্যবস্থা হলো। এটা আপনার বলা হচ্ছে কত যে নাজাতের ওসিলা হবে। এটা একমাত্র যখন কবরে আপনি যাবেন তখন গা উপলব্ধি করতে পারবেন। কারণ আমরা তো কবরের হাল আপনার তো জানি না, কবরতে যাইনি, কিন্তু কবরে যখন যাবেন আর একটা নেকি যখন পৌঁছে যাবে তখন বুঝতে পারবেন যে কবরে একটা নেকির মূল্য কত। অমর জীবন তৈরি করে গেছে, এর জন্য মরার আগে তারা মরেছে। দুইজন সাহাবী ইরাকের সারজামিনের দাজলা নদীর তীরে তাদের দাফন করা হয়েছিল। একজনের নাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম আব্দুল্লাহ আনসারী, যাদেরকে 1300 বছর পরে তোলা হয়েছিল। জোরে বলুন, কত বছর পর? 1300 বছর পর। ইরাকের যিনি গভর্নর ছিলেন, ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশার নাম ছিল বলে আপনার ফাইসাল, আপনার মালিক ফাইসাল তখন ছিলেন। দাজলা নদী ভাঙতে ভাঙতে কবরের কাছে মানে মাজারের কিনারায় পৌঁছে গেছে পানি। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় স্বপ্ন যোগে বলছেন, এ ইরাকের বাদশা ফাইসাল, তাড়াতাড়ি আমাকে কবর থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাও। এই স্বপ্ন দেখার পরে মালিক ফাইসাল দিনে কাজ করতে করতে ভুলে গেলেন। সকালবেলাতে আবার সব আপনার বলে হচ্ছে কাজে ব্যস্ত, রাত্রিবেলা শুয়েছে, আবার স্বপ্ন দেখে ইরাকের বাদশা, এ মালিক ফাইসাল আমাকে কবর থেকে উঠাও, এখান থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে যাও। সেই দিন আপনার স্বপ্ন আপনার বলে হচ্ছে ভুলে গেলেন, নিজের কাজে ব্যস্ত ছিলেন। তৃতীয় দিন স্বপ্নে একসঙ্গে 3 জনকে দেখাচ্ছেন হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা। বলে, এ আপনার বাদশা ফাইসাল, তোমাকে পরপর 2 দিন আপনার স্বপ্ন দেখানো হলো, তুমি এখানে গাফিলাতি দেখাচ্ছ। আল্লাহর নবী 2 জন সাহাবী আমরা এখানে ঘুমাচ্ছি, একজনের নাম আমার নাম হুজাইফা আর একজনের নাম আব্দুল্লাহ আনসারী। আমার কবরটা একটু দূরে দাজলা নদী থেকে, আর হযরতে আব্দুল্লাহ আনসারীর একবারে নিকটে হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারীর কবরে অলরেডি পানি ঢুকতে আরম্ভ করেছে, আর আমার কবরে পানি ঢুকবো হয়েছে। তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি আপনার এখান থেকে উঠিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে যাও, না হলে আমরা বড় কষ্ট পাবো। সঙ্গে সঙ্গে একই সঙ্গে 3 জনকে দেখাচ্ছে। আপনার মালিক ফাইসালের প্রধানমন্ত্রী, তার নাম ছিল নুরি আল মালিকি, গ্র্যান্ড মুফতি, তাকেও দেখানো হলো।
তিনজন ব্যক্তি একসঙ্গে দেখছে। সকাল বেলায় গ্র্যান্ড মুফতি আপনার মালিক আপনার নুরিয়াল মালিকের কাছে যে বলছে আজকে স্বপ্ন যোগে দেখলাম আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা স্বপ্ন যোগে দেখাচ্ছে। উনি বলছেন আমিও রাত্রে দেখেছি। তাহলে বাদশার কাছে চলো। বাদশা ফয়সালকে যাওয়া বলা হলো। বাদশা ফয়সাল বলছে তোমরা আজ দেখেছো, আমি 3 দিন থেকে দেখছি কাজের জন্য ব্যস্ত হয়ে গেছি, এর জন্য আমার ভুল হয়েছে। আমি তাড়াতাড়ি বোর্ড নিয়ে বসছি, তোমরা ফয়সালা করো এই কবর থেকে লাশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা। গ্র্যান্ড মুফতি ফতোয়া দিল। আল্লাহর নবীর জবরদস্ত সাহাবী, বুখারীতে হাদিসটা আছে, হযরত জাবিরের আব্বা ইন্তিকাল করে চলে যায়। 6 মাস পরে তাকে উহুদের প্রান্তরে একই কবর থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। অতএব প্রয়োজন বিশেষে কবর থেকে অন্য জায়গায় মাটি দিতে হবে, না হলে যদি ভাসে আল্লাহর নবীর সাহাবীরা যদি ভাসে তাহলে নবীর কাছে মুখ দেখানো যাবে না। তাড়াতাড়ি বোট বসানো হলো। সেইখানে বোটের সিদ্ধান্ত অনুযায়ী দাজলা নদীর তীরে যাওয়া হলো। খোদার কসম করে বলি এই ঘটনাটা ঘটেছিল 1933 সালে। আজ থেকে কত 1933 আর এখন চলছে 2024, কম বেশি আপনার বলা হচ্ছে 24 থেকে আপনার বলা হচ্ছে 33 যদি হয় আপনার 89 বছর আনুমানিক। এই 89 বছর আগের ঘটনা। আপনার যাবার পরে আপনার জ্ঞান মুফতির ফতোয়া অনুযায়ী আপনার সেখানে নামা হলো দাজলা নদীর পানিতে। দেখা গেল যে 1300 বছর পরে যে সাহাবীকে রাখা হয়েছে আব্দুল্লাহ আনসারী, তার কাফনের কাপড় আপনার পানিতে একটু ধান ভাসছে। জোরে বলুন। তুলতে হবে। চতুর্দিকে খবর হয়ে গেল। সেই জামানাটা চলছিল হজের মৌসুম। হাজার হাজার লোক কাবা দর্শনের জন্য গেছে, মদিনা নবীর রওজা জিয়ারতের জন্য গেছে। সেখানে যাওয়ার পরে তারা শুনতে পেল নবীর সাহাবীদের চামড়া চোখে দেখতে পাইনি, অন্তত পক্ষে যদি লাশ দেখি কলিজা ঠান্ডা হবে। চিঠি পত্রের মাধ্যমে গোটা খবর পাঠানো হলো। বলল আপনারা হজের মৌসুমটা কাটাতে দেন, একটু দেরি করেন। তাদের জন্য রেখে দেওয়া হলো। 5 লক্ষ হাজি হজ করার পরে এসেছিল ইরাকের শারজামিনের দাজলা নদীর তীরে। সেই দাজলা নদীর তীরে দাঁড়িয়ে 5 লক্ষ হাজির সমাবেশ। আর পৃথিবীর ডাক্তার বিজ্ঞান সব আপনার ও মুসলিম অমুসলিম সবাই হাজির হয়েছিল। ক্রেনের মাধ্যমে 2 জন সাহাবীর লাশ তোলা হয়েছিল। গোটা বিশ্ব দেখেছে। একজন জার্মানি ডাক্তার গেছিল। জার্মানি ডাক্তার বলল আমরা জানি কবর থেকে লাশ যদি তোলে এটা তো বানাওয়ার কোনো কথা না, মানুষ তো মরে গেলেই গলে যায়, শেষ হয়ে যায়। তোমাদের মুসলমানদের নবীর সাহাবী 1300 বছর পরে জিন্দা? বলে হ্যাঁ জিন্দা। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সে বলল আমি চক্ষু বিশেষজ্ঞ, আমার যেটা জানা মানুষ মারা গেলে চোখটা আগে বাঁধো, আপনার জাল পড়ে যায়, চোখটা নষ্ট হয়ে যায়। দেখি চোখের অবস্থা কি আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফার আপনার বলা হচ্ছে হাতের দিকে তাকিয়ে দেখা যায় হাতের লোমগুলা তাজা তরু ভাবে খাড়া হয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার চেহারাতে নূর যেমন ফুটে পড়ছে, মাথার একটাও চুল খসেনি, দাড়ি মুবারক আপনার চকচক করছে, গোটা হাত পা অক্ষত অবস্থায় হযরত আপনার হুযায়ফার চোখটা যেমনি লেড়েছে সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ ছিল। চোখটা যেমনই খুলতে গেছে চোখ থেকে এমন জ্যোতি বের হয়েছে, সঙ্গে সঙ্গে জার্মানি বিজ্ঞানী বেহুশ হয়ে পড়ে আপনার কয়েক ঘন্টা আপনার হুঁশ হারিয়ে থাকলো। শেষ পর্যন্ত যখন পানি ঢেলে তাকে সুস্থ করা হলো, আপনার 5 লক্ষ হাজিদের সামনে দাঁড়িয়ে বলেছিল ওগো মুসলমানদের আপনার মুফতি, ওগো মুসলমানদের নেতা, ওগো মুসলমানদের আপনার মাওলানা, আপনার যে নবীর কলমা আপনার 1300 বছর ধরে কবরের ভিতরে জিন্দা রেখে আপনার চোখের পাতা খুলতে গেলে আপনার জিন্দা মানুষকে বেহুশ করে ফেলতে পারে, ওই কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে কবরের ভিতরে জিন্দা করার জন্য আপনার ব্যবস্থাপনা করে দাও। আল্লাহর নবীর সাহাবীর পাশে দাঁড়িয়ে এই জার্মানি বিজ্ঞানী কলমা পড়ে হযরত হুযায়ফার লাশের কাছে আপনার বলে হচ্ছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। অমর জীবন করতে হবে।